আপনি যখন আমি আমার কন্ট্রোলার দেখাচ্ছি আপনাদেরকে, টেক অফ করলেন, টেক অফ করার পরে সাউন্ডটা শুনছেন, হোম পয়েন্ট আপডেটেড। সো এই হোম পয়েন্টটা আপডেট হওয়া ছাড়া কোনোভাবেই ড্রোন ফ্লাই করবেন না। যেটা করে হবে, আপনি ধরেন হার্ড অ্যাটাক করে মানে হার্ড স্ট্রোক করে এখানে পড়ে গেলেন বা কিছু একটা হলো, আপনার ডিভাইসও চিন্তায় হয়ে গেল বা যেটাই হলো না কেন, আপনি ড্রোন অনেক দূরে পাঠিয়ে দিলেন, হতে পারে ডিসকানেক্ট হয়ে গেল ড্রোন, ড্রোনটা অটোমেটিকলি কিন্তু আপনি যেখান থেকে ফ্লাই করছেন ওখানেই আবার ব্যাক করবে যদি আপনি হোম পয়েন্টটা আপডেট করে রাখেন। সো অবশ্যই হোম পয়েন্ট আপডেট করবেন, তারপর ফ্লাই করবেন। স্পেশালি অনেকেই করেন কি, নদীর পাড়ে যান, বুড়িগঙ্গার পাড়ে যেতে পারেন, আপনার গ্রামে গেলেন, নদী বা পুকুরের পাড়ে গেলেন, একটু পুকুরের উপর দিয়ে নদীর উপর দিয়ে একটু শর্ট নিই। তো ওই ক্ষেত্রে আপনি যদি হোম পয়েন্টটা আপডেট না করেন, আল্লাহ না করুক, হোম পয়েন্টটা আপনি যখন ফ্লাই দিয়ে মানে নদীর উপরে বা পানির উপরে চলে গেলেন আপনি শর্ট নিতে নিতে, তো ওইখানে হোম পয়েন্টটা হবে কি একটু পরে যে আপডেট হওয়াতে পানির উপরে আপডেট হবে। তো তারপর যদি আপনার ধরেন ড্রোনের ব্যাটারি চার্জ শেষ বা এই জাতীয় কোনো প্রবলেম হইলে ড্রোনটা কিন্তু সে পানিতে যেয়ে পড়বে, সে আর আপনার কাছে ব্যাক আসবে না। সো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। সো মুভিং ফরওয়ার্ড টু টিপ নাম্বার 3। টিপস নাম্বার 3তে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। ধরেন আপনি ড্রোনের যখন শট নেবেন, ঠিক আছে, আপনার সামনের দিকে যখন শট নিলেন আপনি কিন্তু দেখতেছেন সামনে কি আছে না আছে, ঠিক আছে, কিন্তু আপনি যখন পিছে টান দিবেন ড্রোনটা, আপনি কিন্তু দেখতেছেন না ড্রোনটার পিছে কি আছে। ড্রোনটা একটু দেখাও তো, আই গেস ওখানে দেখা যাচ্ছে ড্রোনটা, দেখেন। আমি যদি ড্রোনটা পিছের দিকে টান দিই, পিছে কিন্তু গাছ আছে, অনেক কিছু আছে। এই দেখেন আমি কিন্তু ড্রোনটা নিয়ে আসতেছি, হ্যাঁ, কিন্তু এখানে হাই রিস্ক। এই যে একটা গাছ দেখছেন, কতটা কাছে একটা গাছ, এই গাছটাতে কিন্তু লেগে যেতে পারতো ইজিলি। সো পিছে বা সাইডে যখন আপনি ড্রোন প্যান করবেন বা ড্রোনটার শটটা নেওয়ার জন্য পিছের দিকে ড্রোনটা ধরেন, এই যে আমরা টান দিলেন, পিছে টান দিলেন বা ড্রোনটা হচ্ছে সাইডে টান দিলেন, ঠিক আছে, সাইডে টান দিলেন বা পিছে টান দিলেন, এই টানগুলো দেওয়ার সময় না আপনি অবশ্যই ড্রোনের দিকে তাকাবেন, মানে আই সাইডে রেখে এই টাইপের শট নেবেন, নাহলে কিন্তু বাড়ি খাওয়ার চান্সেস অনেক বেশি। সো মুভিং ফরওয়ার্ড টু টিপ নাম্বার 4। সো টিপ নাম্বার 4 যেটা হচ্ছে, আমরা অনেকেই কিন্তু মানে না বুঝাই যে ড্রোনে স্পিড পাইতেছি না, একটু স্পিড বাড়ানোর জন্য কি করি আমরা, এই দেখেন ক্লোজলি দেখাও ড্রোনটাকে, 3টা মুড থাকে ড্রোনে, সিনে, তারপর হচ্ছে নর্মাল মুড অ্যান্ড স্পোর্ট মুড। যখনই আপনি স্পোর্ট মুডে যাবেন, স্পোর্ট মুডে যাওয়ার সাথে সাথে অবস্টাকেল অ্যাভয়েডেন্স, মানে আপনার ড্রোনের যে সেন্সরগুলো আছে সব দিকে, ওই সেন্সরগুলো কিন্তু আর কাজ করবে না। সো তখন আপনার ড্রোন কিন্তু বাড়ি খাওয়ার চান্সেস অনেক হাই, দো আপনার ড্রোনে সেন্সর আছে, তো সেন্সর থেকেও কিন্তু তখন আর লাভ হচ্ছে না। সো এই জিনিসটাও সবসময় মাথায় রাখবেন, অযথা শুধু লাখ টাকার জিনিস স্পোর্ট মোডে নিয়ে রিস্কে ফালাবেন না। ওকে, মুভিং ফরওয়ার্ড টু টিপ নাম্বার 5।